এই করে নি, এক মিনিট। আমার স্ক্রিন তো দেখা যায় তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে জি দেখছিলাম অনেকে ঘুমায় দেখা গেছেন। যাচ্ছে। আজকে যাই করেন ঘুমায় যায় না, ক্লাস খুব কম টাইম হবে, 40 মিনিট ক্লাস হবে টোটাল। তার মানে 11:30 পর্যন্ত ক্লাস হবে। ঘুম যদি পায়ও চোখে পানি দিয়ে আসেন, টাইটনেসটা দূর করা হবে। আচ্ছা, আমি এখানে দেখি আজকে শুরু করি। আমাদের আজকে থাকবে ম্যাথ। তো ম্যাথটা আমরা এখানে লিখে না একটা ট্যাগের ভিতরে, এসটি ট্যাগ ম্যাথ। এটা তো ম্যাথ দিলাম, এস3 এটা দিলে তো আমাদের দেখাবে তাই না? এখানটা আমরা আসি, লোকাল হোস্ট অ্যাড্রেসটা আমরা জানি, এই যে ম্যাথ চলে আসছে। এবারে ম্যাথটা এখানে আসলো। এবার আমরা ম্যাথে পিএসপি করে কি কি থাকবে ম্যাথের ভিতরে আমরা সেগুলো এখানে আমি ইন্ডিকেট করে দিই। এইচ 5 নিলাম। পাওয়ার, আমরা পাওয়ার বিষয়ে সবাই জানি, শর্টকাটে দেখি। পাওয়ার আছে, স্কোয়ার আছে, কস আছে, র্যান্ডমের পার্সেন্টেজ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আমরা আজকে ম্যাথের এই অপশনগুলো দেখবো বা অপারেটরগুলো দেখবো, যে পাওয়ার, স্কোয়ার, কস, র্যান্ডমের র্যান্ড। আর এটা আমরা জানি ভাগশেষের জন্য ইনক্রিমেন্ট মানে কি যোগ করা, আর ডিক্রিমেন্ট মানে কি বিয়োগ করা। এগুলো আমরা পিএসপি এর ভিতরে কিভাবে ইউজ করি সেটা আমরা এসে দেখি। ফার্স্টে আমরা পাওয়ার, যারা ম্যাথে আছেন তারা পাওয়ার জিনিসটা বোঝেন, আর যারা ম্যাথে নাই তারা পাওয়ার জিনিসটা হয়তোবা একটু কম বোঝেন। সমস্যা নাই, কম বুঝলেও প্রবলেম নাই, কম থেকে আমরা আজকে বুঝে নেবো যেহেতু বেসিক। সেক্ষেত্রে পাওয়ার দিলাম। এই পাওয়ারটাকে এবার আমরা পিএসপি তে শো করাবো। সেই জন্য কি করতে হবে, পিএসপি বেসিক স্ট্রাকচার দিলাম। এটাকে কি করতে হবে, দেখাতে লাগলে আমাদের ব্রাউজারে বা সার্ভারে ইকো করতে হবে। কাকে ইকো করব, পাওয়ারকে। পাওয়ারের একটা মান দিতে লাগবে যে আমরা কত দিয়ে পাওয়ার করব। সাপোজ 2 3, 2 আর 3টাকে আমরা পাওয়ার দেবো। 2 আর 3 মান কত আসে, আমরা যারা ম্যাথ জানি তারা জানি 2 আর 3 অর্থ পাওয়ার এটা কি বোঝায়, যে 2 কে 3 বার গুণ, তাই তো। 2 to the power 3। 2 2 2 এভাবে গুণ করতে লাগে। যারা ম্যাথের টিচার তারা এরকমই শেখায় স্টুডেন্টকে, যে 2 উপরে থাকবে 3, সেক্ষেত্রে 2 কে কয়বার গুণ করতে লাগে, 3 বার। 3 বার। পাওয়ার যত থাকে ততবার সেই সংখ্যাকে গুণ করতে লাগে, এটাই তো। জি জি। এই বিষয়ে তো কারো সন্দেহ নাই যে না। পাওয়ার এরকম হয়। তাহলে এর কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা, এখানে এসে দেখি কত আসে এখানটায়। দেখেন পাওয়ার 8 চলে আসছে কিন্তু। আচ্ছা, এটা আমি পাশে নিয়ে আসি। আজকে আবার কি হচ্ছে, আচ্ছা পাওয়ার 8 গেল। এবার এখানে এসে আমার নিচে আসি, ব্রেক ট্যাগ ইউজ করি। এভাবে তো ব্রেক। এবার এটাকে আমি কপি করি। কয়টা অপশন আছে আমাদের, শিখবো আমরা আজকে। পাওয়ার শিখবো, স্কোয়ার শিখবো। তাহলে 1 2 3 4 5 6, 6বার আমাদের লাগবে এটা। 6বার আমরা পেস্ট করে নিই। 1 2 3 4 5 6, 6বার আমাদের পেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয়টা। আমরা প্রথমটা ছিল পাওয়ার, দ্বিতীয়টা কি স্কোয়ার, এস কিউ আর।
এটা কপি করলাম, এখানে স্কোয়ারে এখানে দেন, এখানে দেন। স্কোয়ার বলতে কি বোঝায়, যে এখানটা সাপোজ আমরা 9 দিলাম, এবার 9 কত স্কোয়ার, যেমন 3 গুণ 3, তাহলে তো 9 হয়। স্কোয়ার বলতে ওর উপরে 3 ডবল হবে, এক কথা বর্গ এক কথায়। বর্গ আকারে। তাহলে এখানে কত আসবে অ্যান্সার? 3 আসবে। দেখি এখানে 3 আসে কি। ইরোল, কেন ইরোল দেখাচ্ছে? ও এখানে টি হবে স্কোয়ারের, এখানে টি দি নাই আমরা। হ্যাঁ, বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখার দরকার নাই, এগুলো একই রেজাল্ট আছে। দেখেন দ্বিতীয়টা স্কোয়ার যেটা আছে 3 কিন্তু চলে আসছে। আচ্ছা ম্যাথ বোঝেন না এমন কেউ আছে আগে? আজকে যেহেতু ম্যাথ করানো হচ্ছে, আমি এটা হাত দেখে আসি আগে। ম্যাথ বোঝে কম কে কে আছে এর ভিতরে, যে ম্যাথ কম বোঝে একটা হাত তোলেন, আগে ম্যাথ শিখায়নি। যারা এরপর ম্যাথ বোঝে রিস্ক তাদের শুরু জন্য করবেন আজকে, ভাই। মানে হ্যাঁ আজকের জন্য মানে একদম ইজি। মোটামুটি পারি আর কি, অনেক হ্যাঁ বছর মোটামুটি পারলেই হবে। প্র্যাকটিস। যারা ম্যাথ হ্যাঁ, পারে তাদের আজকে ক্লাসটা মনে হবে যে ডাল ভাতের মতন, যে সব সময় তো এগুলো থাকে। হ্যাঁ, বাসায় তো ডিফল্ট ভাবে বাঙালিদের খাবারের মতন, যে কিছু না। এই স্কোয়ারের কাজ, পাওয়ারের কাজ, কসের কাজ, কস থেটা, সাইন থেটা, ট্যান থেটা, এগুলোর কাজ, র্যান্ডমলি কাজ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে যোগ বিয়োগ। যারা ম্যাথ পারে তাদের জন্য আজকে পিএসপি বলে কোনো ক্লাস হচ্ছে না, আজকে ম্যাথের ক্লাসই হচ্ছে মনে করেন। পিএসপি জাস্ট নাম মাত্র। ঠিক আছে, যেমন শ্বশুর মনে করেন, তার শ্বশুরের 2টা মেয়ে আছে, তাদের যদি মনে করেন যে যে জামাই হবে, কি হবে, ওই 2টা মেয়ের যা সম্পত্তি সবই তো জামাইরাই পেয়ে যাবে। শ্বশুর নাম মাত্র, ওই কিছুদিন থাকবে তারপরে শেষ, ও সম্পত্তি সব এর ভাগীদার হয়ে যাবে। তো এই পিএসপির ভিতরে কিছুই নাই। পিএসপি এই ম্যাথ, এই লজিক, এই মনে করেন ডাটা, এইগুলো নিয়েই আপনার পিএসপি গঠিত। তো আমরা আজকে ম্যাথের ভিতরে আছি। সো যারা ম্যাথ জানে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যেহেতু কেউ হাত তুলে নাই, সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে সবাই ম্যাথে খুব ভালো। আচ্ছা ম্যাথে ভালো সজীব থাকলে ভাই ভালো। শিখান ভাই, সজীব ভাই অঙ্ক ভাবে মেলে না। আচ্ছা স্কোয়ার গেল, তারপর আছে কস। কস বিষয় মানে সবাই মোটামুটি জানেন, সায়েন্স যারা আছেন তাদের তো আর কিছুই বলার নাই। এই কসের অঙ্ক করতে করতে জীবন অর্ধেক চলে যায়। এখানে যদি কস 90 ডিগ্রি দেওয়া যায় তাহলে মান কত আসবে, কেউ বলতে পারবেন? ওয়ান। দেখি কত আসে কস। 0। এ, আর যদি দেখেন কসের বদলে যদি সাইন দেওয়া হয় তাহলে কত আসবে? 1। কস কস 90 ডিগ্রির মান যদি 0 ও হয়, হ্যাঁ, সাইন কস 90 ডিগ্রির মান কস 1 90 ডিগ্রি হবে। মান 0, মানে হ্যাঁ ঠিক আছে, কারণ ভুলে এদের দুজন গেছে। হচ্ছে শত্রুতা, সাইন ও 90 না, এর মান কিন্তু যা ভাই হবে। 0 ফর্মুলা পয়েন্ট দিয়ে আসছে কেন? এটা একদম জিরো এক্সাক্ট, পয়েন্ট। তো যে ভাই সংখ্যা ওটা সেগুলো আসতেছে। হুম, হাফ হবে এটা আর মানে এক্সিট। না না, এইভাবে সাইনের কোনো মানে হচ্ছে সংখ্যা 0 হাফ, কসে ধরা হয় না। 1 বাই আমি রুট টু বলি রুট 3/2 আর আছে 1, আর পুরোপুরি কস ওটা। ওই রুটের মানে আসছে ওটা। কস, আচ্ছা আমি বলি জি ভাই। 1 বলে কোনো সংখ্যা আসে না। ঠিক আছে, এর কাছে যে সংখ্যাটা আছে সায়েন্সে সেই সংখ্যাটার কাছে ধরে নিতে লাগে। যে পানি আমরা যে 100% বলি, পানি কি 100% আছে? H2O কি 100% হয়? 99.99। আমরা কত ধরি? 100 ধরি। তো এই কসের কোনো সময় মানে 1 আসে না, এটা হচ্ছে এক্সিট মান আসে। এখান থেকে আমরা হচ্ছে মানটা ধরে নিই। 0 বলে কিছু নাই, 0 আশেপাশে আসে সেগুলো 0 ধরে নেওয়া হয়। যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা এগুলো দেখে নেবেন। আর এগুলো ডিফল্ট ভাবে দেখবেন ক্যালকুলেটর দেওয়া আছে, আপনারা যখন পিএসপি দিয়ে ক্যালকুলেটর ক্রিয়েট করবেন তখন এই মানগুলো পাবেন। কারণ আমরা দেখবেন অনেক সময় অঙ্কেতে যা মেলে না, কি জন্য মেলে না? এই কারণে মেলে না, কারণ আমরা এক্সিট 1ই ধরি, এক্সিট 0ই ধরি। কিন্তু এই যখন আমরা ক্যালকুলেটর দিয়ে করি ওর সংখ্যার মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান তো 1 না। ভাই বুঝছে? ওখানে 0-র পরে 0.89 আছে, ওই যে লাস্টে দেখেন 6 আছে, ওটা তো 5 আপ, তো 5 পড়লে তো 1 ধরে নেওয়া হয়। লাস্টে 5-6 আছে দেখেন এটা। আমার এতদূর আমার 3 ঘর পর্যন্ত ধরতে হবে, 8 9 3 আছে, এই পর্যন্ত ধরলে হবে। আপনি যদি 1 না দিয়ে এই মানটাও ধরেন তাহলে ম্যাথ হয়ে যাবে, মিলে যাবে। বাদ বাকি সবগুলো বাদ।
আচ্ছা কষে গেল। এবার আমরা আছে মানে র্যান্ডমলি বোঝার জন্য আমরা একটা সাইট ওপেন করি, যে কিছু না আমরা যে সাইটটা ডিজাইন করলাম dmodelo.com। আচ্ছা ঘুরতেছে। দেখেন ডিমডেলো আসলো, প্রথমে দেখেন এই ছেলেটা ছবি আছে, আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন ওই যে জায়গায় ছেলের ছবি ছিল সেখানে আমার মেয়ের ছবি চলে আসছে। আবার রিফ্রেশ করে দেখেন, দেখেন আবার একজনের তো চলে আসবে। দেখছেন র্যান্ডমলি আকারে আসতেছে। এটা দুইভাবে করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, পিএসপি দিয়েও করা যায়। তো আমরা এটার একটা উদাহরণ দেখি এখান থেকে। আমরা এখানে র্যান্ডম এখানে আসেন র্যান্ডের আমি মান যদি এখানে কিছু না দিই, এখানে আমি কিছু দিলাম না, তাহলে কি আসে দেখি। এখানে রিফ্রেশ দেন, দেখেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার ভিতরে দেখেন ঘুরতে থাকবে, মানে বারবার আসতে থাকবে। প্রথমে 3 আছে, দেখেন রিফ্রেশ করে 1 to 8 আছে, মানে 1 থেকে 9 পর্যন্ত এখন এই শুধু এখানটায় আসবে আর মানে ঘুরবে র্যান্ডম আকারে। এটা আমি চাচ্ছি যে না, আমি ডিফল্ট ভাবে একটা সংখ্যার ভিতরে রাখবো। সেই সংখ্যাটা হইতে পারে কি, যে 1 থেকে 20 এর ভিতরে আমি রাখতে চাচ্ছি। তাহলে এবার এখানে রিফ্রেশ করেন, দেখেন 1 থেকে 20-এর বাইরে যাবে না। দেখছেন 1 আসছে একবার, যতবার রিফ্রেশ করবো ততবার কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে র্যান্ডমলি কাজ। আচ্ছা তারপরে কি আছে, পার্সেন্টেজ, যেটাকে ভাগশেষ বলা হয়। এটা আমাদের লাগবে না, এখানে আমরা যখন অপারেটরসে যাবো তখন থেকে দেখবো এটা। আমরা এবার ইনক্রিমেন্ট যেটা আছে এটা দেখি। তাহলে এখান থেকে একটা আমরা ডিলিট করে দিই, দেওয়ার পর এখানে যাই আমরা ইনক্রিমেন্ট দিলাম। এটা কেমন, যে যোগ আর বিয়োগ। আমি এখানে যদি দেখেন 10 + 5 লিখি, 10 প্লাস আমি 5 লিখলাম, এটাকে আমি রিফ্রেশ দিলাম, কত আসলো 15। তাহলে কি হয়ে গেল, এটা ইনক্রিমেন্ট হয়ে গেল, যোগ হয়ে গেল। এবার এই একই জায়গাতে যদি আমি প্লাসের জায়গায় মাইনাস দিই, এবার এটাকে আমি রিফ্রেশ করি, কি হয়ে যাবে দেখেন 10-এর থেকে 5 বিয়োগ হয়ে গেল, তার মানে কি ডিক্রিমেন্ট হলো। তার মানে ইনক্রিমেন্ট যোগ, ডিক্রিমেন্ট মানে বিয়োগ। এখানে আমরা যে কটা ছিল সবগুলো এবার কি দেখছি, বুঝছি। এর ভিতরে ভাই বোঝেন এখানে নাই এখানে আমরা ব্র্যাকেট দিলাম না কিসের জন্য? সংখ্যা, আমার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, এটা তো দুইটা সংখ্যা, ব্র্যাকেট দিলেও বুঝবে না দিলেও বুঝবে। আর ব্র্যাকেট আমরা কখন য- দিছিলাম, ওটাকে যখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করছিলাম, এটা তো আমরা কিছুই ক্রিয়েট করি নাই, আমরা তো যদি জাস্ট আমরা ইকো একাধিক করে সংখ্যা দিছি। যোগ বিয়োগ করতে চাই? সেই ক্ষেত্রে সিস্টেম এরকমই করবেন, যে প্রথমে এরকম এই আপনি ইকো করে নেবেন, নেওয়ার পর যদি আবার যোগ করবেন সেটা আবার ইকো করে নেবেন। আর যখন প্রজেক্ট করবো তখন একবারে 5টা বা 6টা যে কয়টা সংখ্যা যোগ বিয়োগ করতে হবে সে কয়টা দেখবো। ঠিক আছে, এইগুলোর ভিতরে আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। সেটা হচ্ছে আপনি ওই যে পাওয়ার লিখে যে সেমিকোলনটা ব্যবহার করছেন সেটা পিএসপির আগে, তাই তো? হুম। এটা আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টে করছিলাম, ওই জাভা স্ক্রিপ্টে ওইটার ভিতরে ইউজ করতাম, তারপরে গিয়ে সংখ্যাটা দেখাতো। এটা কি এখানে করা সম্ভব হচ্ছে? না, জাভাস্ক্রিপ্ট আলাদা সিস্টেমে, এখানে আলাদা সিস্টেমে আছে। উম, আমি কি বোঝাতে চাইছি বুঝছেন তো? আপনি এই যে এটার কথা এর ভিতরে বলছেন না, যেখানে যা শেষ করার কথা বলছেন না, না না, আমি তো বলতেছি ওই ভাই যে আপনি উনি আগে যে পাওয়ার নামটা লিখছেন তারপরে সেমিকোলন দিয়ে এইট অ্যান্সার আসছে, তাই তো? পাওয়ার নাম করে সেমিকোলন দিয়ে তারপর এটা আসছে, হ্যাঁ। ওই যে পাওয়ার নামটা ইউজ করছেন এটা তো হ্যাঁ আমরা হ্যাঁ। পিএসপির বাইরে ইউজ করছি, তাই তো? হুম। এটা আমরা পিএসপির ভিতরে ইউজ করব, বাট এই রকমই শো করবে। সেটা করা সম্ভব নাকি?
হ্যাঁ, সব সম্ভব হবে। এগুলো তো আমরা বলছি যে আমরা এটা প্রজেক্টরে দেখাবো, যেটা যা এখানে দিবেন সেটাই শো করবে, প্রবলেম নাই। সেই সিস্টেম গুলো আপনাদের ধরাই দিব। এখন এই বেসিক গুলো বুঝছেন নাকি তাই দেখেন। জি ভাই, বুঝতে পারছি। 10টা সংখ্যা 20টা সংখ্যা পিএসপি এর মধ্যে আর একটা ফাংশন নিয়ে আসা হোক, এক ফাংশনের মধ্যে আর একটা ফাংশন ক্রিয়েট করা হোক, সবগুলো আস্তে আস্তে দেখাবো। বেসিক যাবে, তারপর অ্যাডভান্স যাবে, তারপরে আপনাদের হচ্ছে প্রজেক্ট যাবে। এখনো মক্কা অনেক দূর, আগে দৌড়তে লাগবে না। বেসিক ক্লিয়ার হন, সব ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ভাই, এই যে এই কি কয় জানো, এটা তো এইচটিএমএল এর ভিতর করছি আমরা নাকি? হুম। এটা এইচটিএমএল এর বাইরে করে কি এখানে শো করানো যাবে? কোনটা? মানে এই যে আপনার এই পিএসপিটা, মানে প্রোগ্রামটা এইচটিএমএল এর বাইরে, যেমন আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে var দিয়ে করে এখানে var এর নামটা কল দিলে পরে চলে আসতো, তো এখানে কি এরকম করা যাবে? এখানে এরকম আপনি করবেন কি জন্য করবেন, প্রয়োজন আছে? করা গেল মানলাম, মনে করেন করা গেল বা করা গেল না, আপনি করার প্রয়োজনটা কি? না, মানে প্রশ্নটা করলাম এই জন্য যে ভাই ওইটা আমরা HTML হচ্ছে এর বাইরেও তো আগে আমাদের মানে PHP প্রয়োজন হতে পারে। এইচটিএমএল এর বাইরে করে ওখানে নামটা কল দিলে আসতো, তো পিএসপি যেহেতু প্রায় সিমিলার, সেখানে কি আসার মানে আসবে কিনা এই জন্য। আসে কি যাই, আমরা যখন ফাংশনে যাব তখন দেখবেন যে আসছে কি না আসছে। আচ্ছা ভাই। আচ্ছা, কার কোন কোশ্চেন? এটা তো ডাইনামিক সাইট করবে পিএসপি দিয়ে, আপনার যে কুইরি তো আলাদা। পিএসপি ওইটা এর মধ্যে আবার বাইরে যে করে আসলো লেখলেও কই থেকে? আসছে ভাই, ওই HTML এর নিচে ওইটা কপি করে একটা দেন, দেখেন না আসে। আমি তো যে প্র্যাকটিস করছিলাম তার নিচে দিয়েছিলাম, এটা শো করছে। কি শো করছিল না? মানে এই যে ই নিয়ে পিএইচপি যে ভার নিয়ে যে লেখাটা, এটা HTML এর নিচে, একেবারে নিচে দিয়েছিলাম, কিন্তু যেখানে ওইটাও হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ নিচে, হ্যাঁ নিচে, এটা আপনি তো ওখানটা বাইরেই না। এখন দিয়ে পাকামো করার দরকার নাই তো, এখন যেরকম দিয়ে দেখানো হচ্ছে এরকমই করেন, এখন একটা করে আউটপুট বের করেন। যখন আমরা এরকম করে দেখাবো, আলাদা ফাংশন ক্রিয়েট করে দেখাবো, তখন আপনি ওইগুলো নিয়ে করবেন। না ভাই, এখন ওইটা আগে কি ওখানে হয়েছিল, যাওয়ার দরকার কি? ওই একটা লিখছিলাম, ওইটা আছে আমি কপি করে নিচে রাখছিলাম, তো এটা পরে আবার কি করবো, পরে দেখি ওইটা শো হচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না কোনটা এটা শো হচ্ছে। ওইগুলো কপি করে রাখার দরকার নাই তো, এগুলো কমেন্ট করে রাখবেন। কমেন্ট তো এই গতদিন দেখাই দেওয়া হয়েছে, কমেন্ট করে রাখবেন, কপি করার দরকার নেই এখন। অ্যাডভান্সে যে কপি করবেন, আর যখন অ্যাডভান্সের মাঝামাঝি চলে যাবেন তখন এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট করে শিখা হয়ে যাবে, ফাংশন ক্রিয়েট করা। জুনিয়র ভাই, আমারও সেই রকম হয়েছিল, আমি কপি করে সবার উপরে রাখছি, মাথার উপরে, তো দেখি শো করতেছে, এই জন্য ভাইকে প্রশ্ন করলাম আর কি। তো এরপরে আমি আচ্ছা, সবগুলো কমেন্ট করে রাখছি। এবার আমরা আসি। এবার আমরা দেখবো হচ্ছে আপনাদের রিভার্স, স্ট্রিং আর কনস্ট্যান্ট। তো এটার জন্য আমরা করি, এই দুটা লিখে নিই। রিভার্স রিভার্স জিনিসটা কি আমরা তো বুঝি সবাই, তাই না? বোঝেন না এমন কেউ আছে এই রিভার্সের বাংলা এই জিনিসটা কি? রিভার্স মানে তো উল্টানো, ওটাই দেখা, ওটাই। হ্যাঁ, ওই ওই উল্টানো, এখানে উল্টানো। বললামই তো পিএসপি কিছু নাই, এদিক ওদিক থেকে নিয়ে আছে, ইংলিশের থেকে নিলাম। রিভার্স উল্টানো, এই উল্টানো বুঝলেই হবে। এবার পিএসপির ভিতরে একটা ওয়ার্ড বলেন, সেন্টেন্স বলেন, বা একটা সংখ্যা বলেন, এটা খুব বেশি প্রয়োজন হয়। কিভাবে প্রয়োজন হয়, যেগুলো দেখাবে এগুলো সবগুলো মনে করেন একদম ঠুটুস্থ মুখস্থ প্র্যাকটিস সবকিছু একবারে করে রাখবেন, এইগুলো দিয়ে কাজ করব। এগুলো দিয়ে তখন আমরা দেখব এবার রিভার্স কিভাবে ইউজ করা হয়, এবার সেটা দেখি আমরা। সেজন্য একটা আমরা নিয়ে নেই, সাপোজ এক্স, এক্স এখানে আমরা লিখি লিখবো বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি।
লিখলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এটা আমরা এখানে যা শেষ করে দিলাম। এটাকে আমরা ইকো করি, ইকোটা করব str REV মানে স্ট্রিং রিভার্স বলে ফাংশন একটা ক্রিয়েট করা আছে। এটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা যেটা কল করছিলাম এক্স নিয়ে আসি, শেষ করে এখানে যে আপনি রিফ্রেশ দেন। PHP লেখা হয় নাই তো, ও শুরু শেষই করি নাই, পিএসপি কাইটে দিয়েছি সবগুলো, খেয়াল করে নাই। PHP উপরে হবে না? আচ্ছা দেখেন এটা উল্টাই গেছে। এবার কান্ট্রি থেকে শুরু হয়েছে, ওয়ার্ড গুলো দেখেন ওয়াই থেকে শুরু হয়েছে, ওয়াই টি এভাবে কিন্তু এক পাশের থেকে এক পাশে চলে গেছে। তো রিভার্স করা মানে কি, এটা উল্টায় ফেলা। তো এই জিনিসটা বুঝলাম, পিএসপি তে যদি একটা উল্টাতে হয় সেটা কি করতে হয়, এইচটিএমএল আমরা দেখছিলাম কিন্তু কিভাবে উল্টাতে হয়, কারণ সেটা আজকে আমরা পিএসপি তেও দেখে নিলাম। এবার কনস্ট্যান্ট যেটা আছে এটা আমরা ডিফাইন করি, সেজন্য আমরা এখান থেকে বের হয়ে আসি, আবার আমরা ফের এটা দিয়ে পিএসপি ডিফাইন ফাংশন টাইপের। আমরা ডিফাইনের মধ্যে কি কি থাকে দেখেন, আমি যখন এই ডিফাইন লিখছি, ডিফাইনের মধ্যে ওখানটায় সাজেস্ট করছে ডিফাইনের মধ্যে নেম থাকবে, ভ্যালু থাকবে, বাদ বাকিগুলো দিই নাই, আমরা বাদ বাকিগুলো আমরা নিজেরা লিখে নিই কি কি থাকতে পারে। ডিফাইন নেম থাকবে, একটা ভ্যালু থাকবে, তারপর ইনসেনসিটিভ এটা থাকবে। ইনসেনসিটিভ কি, এটা মনে হচ্ছে নতুন নতুন মনে হচ্ছে, কিন্তু নতুন না, এটা আমরা এখনই দেখবো যে ইনসেনসিটিভ জিনিসটা কি আসলে। ঠিক আছে, তো ডিফাইন কি করলাম, এটা একটা ফাংশন, ফাংশনের ভিতরে কি কি থাকে সেগুলো এখানে আমাদের দেখতেছি যে কি কি এর ভিতরে থাকে। কি কি থাকে সবাই এটা খেয়াল করে দেখছেন যে কি কি আছে। নেম থাকবে, ভ্যালু থাকবে, আর ইনসেনসিটিভ থাকবে। ইনসেনসিটিভ জিনিসটা কি, আমরা কেস দেখছিলাম এর আগে, কেস ইনসেনসিটিভ থাকবে। কেস জিনিসটা কি কেউ বলতে পারবেন এখানে যারা আছেন? এনিওয়ান? কেস অর্থাৎ অক্ষর, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, যেমন ক্যামেল কেস আছে বড় হাতের অক্ষর, স্মল কেস, এগুলো হচ্ছে আপনার অক্ষর বোঝায়। শিওর? জি ভাই, এই তো জানতাম। আর কেউ? আর কেউ বলবে না? আচ্ছা, সবার কি ভয় ভয় লাগতেছে? দাদু মনের ভিতরে যেটা আছে সেটা বলে দিবেন, ভয় ভয় লাগার কিছু নাই। আচ্ছা, কেস তো দাদু একটা নির্দিষ্ট স্টেটমেন্ট, মানে একটা শর্ত ফিল আপ করার পরে পরবর্তী শর্তে যাবে, এরকম তো করা যেতে পারে। মানে কেস তো অন কাইন্ড অফ লয়ের ব্যাপার স্যাপার চলে আসে এখানে। তাই আর কোনো মতামত? জি ভাইয়া, এটা মনে হয় ইফ এলস এর মতো হচ্ছে সুইচ কেস আছে,
অমনি কাজ করে। পাঁচজন বললো, তার মানে ভাই ধারণা নাই। জাভাস্ক্রিপ্টের কেস আর এই কেস কি সেম? জাভাস্ক্রিপ্টের কেস এই কেস, সেইটা আমি বলছি কেস অর্থ কি বোঝেন সেটি বলতেছে। সেম এটাতে একটা যা ফাংশন হয় হোক। কল করা হয়, ডিক্লেয়ার করা হয়। ভাই ওই যে পুলিশ ধরে নিয়ে গেলে থানায় কেস দেয়। তাই আচ্ছা, মেয়েদের ভিতর থেকে বলেন দেখি কয়েকজন। ভাইয়া কেস সেনসিটিভ বলতে হচ্ছে আপার কেস আর লোয়ার কেস হচ্ছে লেটার গুলার একটা বুঝায়। মানে আপনি হচ্ছে যেখানে আপার কেস ইউজ করবেন ওখানে আপার কেস ইউজ করতে হবে, লোয়ার কেস ইউজ করলে লোয়ার কেস, না হলে হচ্ছে রান হবে না কোড। লাইক treated as distinct or equivalent. আপুর হইছে, বাদ বাকি সবাই তো পুলিশ কেস মেস সব বাধাই দিছিল বিফল। পুলিশ কেস টেস দেওয়ার আমি কিন্তু দরকার ভাই নাই। কেস কেস এই আপার কেস ক্যামেও কেস এটা কিন্তু আগেই বলছি, কিন্তু এত ডিটেলস ভাবে দেই। আমি তো সেটাই জানতে চাইছিলাম যে কেস জিনিসটা আপনি তো বুঝছেন, যে আসলে কেস জিনিসটা কিভাবে বুঝছেন সেটা আমার জানার দরকার ছিল। এবারে কিছুই না। আচ্ছা, এখানে আমি একটু দেখি, এদিক থেকে আমি দেখি আসলে কেমন হয়। ভাইয়া ওখানে কেস সেনসিটিভ ইনসেন্টি আই হইতো ওখানে বানানটায়। কেস দিয়ে একটু করি, দেখি কি আসে। ডিফাইন করি আমরা, ডিফাইনের ভিতরে এবার একটা আমরা নাম দিই। কি কি দেওয়া ছিল সেটা তো আমরা দেখছি, একটা নাম দিই। এখানে লিখি, আচ্ছা সবগুলো বড় হাতের লিখি, কমা দিই। আই স্টুডেন্ট, এটা দিলাম। এটাকে আমরা ইকো করে এখন ব্রাউজারে দেখবো, কিন্তু তার আগে আমরা এটাকে একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা জাভাস্ক্রিপ্টে শিখে আসছি। ফাংশন ক্রিয়েট করার জন্য ফাংশন লিখতে হয়। লিখলাম ফাংশন এইভাবে, তারপরে কি করতে হবে, ফাংশনের নাম দিতে হবে। ফাংশনের নাম এই করবে তো না, আমাদের বেসিক যেরকম ছিল আমরা তো এইভাবে দেখছিলাম, তাই না? এর আগে একটা নাম আমরা দিবই, নাম না দিলে তো হবে না। সাপোজ আকাশ হা চান দিলাম, ছোট বড় দিয়ে, এই তো, তাই না? এটা নিয়ে তো কারো সন্দেহ নেই যে ফাংশন এভাবে লিখতে হয়, আমরা জাভাস্ক্রিপ্ট থেকে কিন্তু দেখে আসছি। কারো সন্দেহ আছে যে ফাংশন লেখা ভুল আছে? এনিওয়ান? ভয় নাই, আমার সাথে কথা বলেন, বেসিক আছেন তো, এখন কোনো রকম সমস্যা নাই, যে ভুল আছে না ঠিক আছে। ফাংশন লিখতে তো ওখানে সব ছোট হাতের অক্ষর দিতাম, বাট এখানে ছোট বড় সব ভাজায় দিয়েছেন। এটা তো ফাংশনের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, ফাংশনের নাম নিয়ে তো কোনো আচ্ছা, তাই প্রবলেম নেই, সমস্যা ছোট নেই। বড় যা ইচ্ছে তা, যে কোনো কিছু। এটা তো আমরা ক্রিয়েট করতেছি, এটা তো কোনো রুলস এর ভিতর পড়ছে না। আচ্ছা, তাই সমস্যা নেই। আচ্ছা, ইকো করে দেখি আসলে ঠিক আছে কি, আমরা ইকো করলে তো বুঝতে পারবো যে আমরা কতটা পারি গেছি নাকি। লাস্টে কমা কোটেশন দেন নি তো। আচ্ছা, তাও দিব, সমস্যা নাই। আমরা ইকো করে আসি, একে ইকো দিলাম, ওখানে যেভাবে ছিল আমরা সেভাবে এখানে ইকো দিলাম। তারপরে কি করতে হবে, এই দিতে হবে, তাই তো? ওই যে রিফ্রেশ দিয়ে আসবে, কি দেখাচ্ছে 21 নম্বর লাইনে ভুল আছে, তার মানে কি এটাকে আমাদের এখনো কি করা হয়নি, এই ফাংশনটাকে কিন্তু এখনো কল করা হয়নি। ফাংশনটাকে কিভাবে কল করব, এই যে ব্র্যাকেটের পরে যে দেখেন ওই জাভাস্ক্রিপ্ট থেকে পার্থক্য কোন জায়গাতে আসতেছে, জাভাস্ক্রিপ্টের ভিতরে ছিল আর এবারে কি আসছে পরে। তো
তবে ফাংশনটাকে আমি কপি করে নিয়ে এখান থেকে কন্ট্রোল সি, এখানে আসি কন্ট্রোল ভি দিলাম। এবার এটাকে আবার কি দুইটা ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। তাহলে এখানে ফাংশনটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার এটা রিফ্রেশ দেন, তারপর ভুল দেখাচ্ছে কেন? আকাশ, এখানে আমি শেষ করি নাই। হ্যাঁ দেখেন এবার চলে আসছে আই এম এ স্টুডেন্ট। শেষে সেমিকোলন না দিলে প্রত্যেকটাই কিন্তু ভুল আসবে, যেটা এখন অভ্যাস আছে আমারও, আপনাদেরও থাকবে। সেমিকোলন দেয়নি বলে এটা আসতেছিল না, এবার আসছে। এই জিনিসটা কিভাবে ফাংশনটা আমরা ক্রিয়েট করছি দেখেন, যে একটা নাম দিয়েছি, এই ছোট বড় যে নামই দেন না কেন, তবে এরকম দেওয়াটা স্ট্যান্ডার্ড। যে ক্যামেলকে যেটা বলা হয় মানে ক্যামেল আকারে বড় থেকে শুরু হবে, ছোট থেকে শেষ হবে, যেন এটার সাথে অন্য। কারণ আপনি যখন একটা সাইট ক্রিয়েট করবেন তখন অনেকগুলো ফাংশন ক্রিয়েট করতে লাগবে আপনাকে। তো এই ডিফল্ট নাম মনে করেন হাসান নামে অনেকগুলো হয়ে যেতে পারে, তো সবগুলো তো একই রকম হবে, তখন মনে করেন ভুল ভাল হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওর ভিতরে দুইটা বড় হাতের দিবেন, একটা ছোট হাতের দিবেন, এভাবে দিবেন, তাহলে দেখবেন ওই জিনিসটা আপনার পরবর্তীতে ফাংশন গুলো ধরা ইজি হয়ে যাবে। ফাংশন নেওয়ার পর আমরা ইকো করলাম, কাকে করলাম? এই যে আকাশটাকে ইকো করলাম, কারণ আকাশের ভিতরে কি আছে, আই এম এ স্টুডেন্ট, এটাকে ইকো করছি কারণ এটা স্ট্রিং নেম, নেমের এটা কি ভ্যালু, আমরা কিন্তু ইতিমধ্যে দেখে আসছি এটা কি নেম, আর নেমের এটা ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা ইকো এই নেমটাকে ইকো করছি, তাই ভ্যালু এখানে দেখাইছে। এবং এই ফাংশনটাকে বাইরে যে আমরা কল করে দিয়েছি, কারণ এটাকে আউটপুট আসে দেখা। এটা বুঝতে তো আপনাদের প্রবলেম নাই, আছে কি? না যদি কাউকে ধরি, সেটা যেমন হচ্ছে করব, আচ্ছা করি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা লোকাল আর ভেরিয়েবল বলেছিলাম, তো এখানে কি সেরকম কোনো কিছু হচ্ছে? না না, এখানে কিছু হচ্ছে না, ওইসব সবকিছু হবে অ্যাডভান্সে যায়। এখানে বেসিক মানে একদম বেসিক সাদা সিধে, ঠিক আছে? আমরা জাভাস্ক্রিপ্টে var দিয়ে ভারের পরে একটা নাম দিতাম, ওই নামটা এখানে জাস্ট এই ডিফাইনের ভিতরে যে প্রথমে যেটা আছে এটাই হচ্ছে ওই নামটা, অর্থাৎ ভারে যে নামটা আছে ওই নামটা। তারপরে যেটা আছে এটা ভ্যালু, আমরা ওই নামের পরে যে পাজুরা কেটে যে ভ্যালুটা দিতাম, সেই ভ্যালুটা হচ্ছে এখানে যে আই এম স্টুডেন্ট, এটা হচ্ছে সেই ভ্যালুটা। ভাই ভাই ঠিক ধরছি তো? হ্যাঁ ঠিক ধরছেন। আর কারো কেউ বোঝা? আর কারোর কোশ্চেন করতে থাকেন, এই অ্যাডভান্সে যাওয়ার পর কিন্তু আর কোশ্চেন নেব না আপনাদের, একভাবে দেখাই ভাই যাব। আমরা ওখানে ডিফাইন কেন লিখলাম এটা তো বুঝতে পারছেন না খুব একটা। ডিফাইন একটা ফাংশন, এটা হচ্ছে পিএসপি তে ডেভেলপার ক্রিয়েট করাই আছে। আমি দেখেন যখন ডিফাইন লিখছি পিএসপি তে কিন্তু চলে আসছে। এই ডিফাইনের মানে ফাংশনের মাধ্যমে আমরা একটা নেমের ভ্যালুকে এখানটা আমরা হচ্ছে কল করতে পারি, বা আরো কিছু কাজ আছে যে কাজগুলো আমরা এটা দেখব। কি হচ্ছে ফাংশনের নাম হিসাবে ধরা হয়? হ্যাঁ ডিফাইন নিজে একটা ফাংশন, এখানে আমি ডিফাইনে নেম কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এর ভিতরে একটা ফাংশন ক্রিয়েট করা আছে। সেই ফাংশনে কি কি আছে, নেম আছে, ভ্যালু আছে, বুলিয়ান আছে, ইনসেনসিটিভ আছে, এগুলো আছে, ঠিক আছে? কারণ আমরা এখন বর্তমানে কি করছি, কনস্ট্যান্ট নিয়ে কিন্তু কাজ যখনই করতেছি। ফাংশনে কাজ করবে আগে ডিফাইন দিয়ে নাও। না ডিফাইন সব সময় দিতে লাগবে না, এটা যখন আমরা একটা নেমের ভ্যালুকে জাস্ট আমরা আউটপুট হিসেবে দেখাবো তখন। যে ফাংশন দিলে ডিফাইন দিতে লাগবে এমন না, ফাংশন আমরা অনেক ভাবে ডিফাইন করতে পারবো আর আউটপুট আনতে পারবো, কিন্তু আমরা যখন নেমের একটা ভ্যালু নিয়ে আসবে, এটা ইজি ওয়েটা হচ্ছে ডিফাইন আকারে দেখানো, মানে ডিফাইন কনস্ট্যান্ট, যেহেতু ডিফাইন কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের কাজ কি, পরিবর্তন হয় কি? কনস্ট্যান্ট আমরা তো সবাই বুঝি না, কনস্ট্যান্টে কি কোনো মান পরিবর্তন হয় না? তো এখানে সেটাই বোঝানো হচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই আকাশ নামের পরে যে আপনি কমা দেওয়ার পর লিখছেন ওখানে আই এম স্টুডেন্ট, তারপর যদি আমি কমা দিয়ে লিখি আই রিডিং ক্লাস 8 বা 9 যাই দেই, তখন কোটা শো করবে আউটপুটে? এরপরে আর কি কি দিবেন আমি বলি। এরপরে আপনি মনে করেন আরো 4-5টা আই এম এ স্টুডেন্টের পদে আপনি ক্লাস 9, আই এম এ কমপ্লিট বিএসসি, কি কি দিতে হবে এগুলো আপনি দিবেন। দেওয়ার পরে যে শো না করে কেন করলো না তখন বলবো, আর শো না করার কারণ কি সেটা ওখানে দেখাই দিবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিসের জন্য করবেন, আপনি করবে কি না করবে এটা আপনি মনে মধ্যে যেহেতু কোশ্চেন আসছে এটা দেখবেন যে করছে কি না করছে।
ঠিক আছে ভাইয়া। লাস্টে যাই করি সেমিকোলন দিয়ে শেষ না করলে তো ওইটার পরে তো আমাদের ইনসেনটিভ না কি যেন বলবেন ভাই, ওইটা দিতে হয়। তো ওখানে এইটা দিবে, ওটা তো আর ইনসেনসিটিভ আবার ধরে নেবে না তো, না না ধরে প্রশ্নটা তো নেবে এটা না। আসে। যেমন মুক্তাপুর মনে মনে যে কোশ্চেনটা আসছে ওইটা আগে আপনি নিজে প্র্যাকটিস করবেন, বেসিক গুলো রাখাই হয়েছে কিন্তু এই জন্য। ওনার কিন্তু মনে মনে সুন্দর একটা কোশ্চেন আসছে, যে হতেই পারে। তো না হওয়ার কারণ কি, যদি না হয় তখনই সমাধান আমরা দিব, আর জি হয় ভাইয়া, কি এটা আপনি হইতেছে না, দেখবেন। হ্যাঁ হচ্ছে না, তাহলে করে দেখলাম। তাহলে হচ্ছে না বলে কিন্তু পরে আমরা কিছু লিখি নাই। কিন্তু কেন ঠিক হচ্ছে আছে, না? এটা কেন হচ্ছে না যখন আরো একটু বুঝবেন তখন আপনি এটা আইডেন্টিফাই করতে হবে। মনে করেন এই আমেরিকাতে এখন যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে? ইসরায়েলে মনে করেন যে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে? তবে এখান থেকে হয়তোবা জানতে পারে যে কোনো আছে ওদের জমি দখল নিয়ে হচ্ছে, তো কতটুকু হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা কোনো ডিটেলস জানি না। কখন যাবো, যখন আমরা ওখানে থাকবো, যারা সেনাবাহিনী আছে তারা জানে। তো কেন হচ্ছে না, আমরা যখন বেসিকটা সম্পূর্ণ শেষ করতে পারবো তখন এটা কেন হচ্ছে না সেটাও জানতে পারবো, আর কিভাবে হওয়াতে লাগবে সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা ইনসেনসিটিভ জিনিসটা এখানে এবার একটু ইউজ করে দেখি। এখানে আমরা এবার ইকো করি, ফের ইকো কাকে করব? আকাশকে করি। বিষয় স্পেস দিচ্ছে, বারবার স্পেস নেয় না কেন? ইকো কল কি আসবে? আসে নাই? আসছে কিন্তু আই এম এ স্টুডেন্ট। কারণ কি, যে এই জিনিসটাকে আমরা এখানে ইকো করছি, এবার আমি এখান থেকে এই যে কে আছে, কেটাকে যদি আমি এখান থেকে ছোট হাতের দিয়ে দিই, এবার যদি ইকো করে আসবে? আসছে না। কয় নম্বর লাইনে ভুল তার দেখা যাচ্ছে। পিএসপি তে এটা একটা সুবিধা, কিন্তু কয় নম্বর লাইনে ভুল, কিসের ভিতরে ভুল, সবকিছু দেখা যায়। তো এটা জানো, এই প্রবলেমটা না হয়, অনেকগুলো কোড লিখেছেন, এবার প্রত্যেকটা কোড আপনার পরিবর্তন করার চাই। যদি আপনি জাস্ট শর্টকাটে এই ইনসেনসিটিভ জিনিসটাকে যে সেন্সিটিভ করে দেন তাহলে কাজ শেষ। সেজন্য এখানে যা শুধু টুটার লিখে দিবেন, আপনার যে কাজ সে কাজে অটোমেটিক এবার নিয়ে নেবে। এবার যাই দেন না কেন, এখানে ছোট হাতের দেন বড় হাতের দেন, আর এটা ধরবে না, সব পজিটিভ। ঠিক আছে, ইনসেনসিটিভকে আমরা সেন্সিটিভে রূপান্তর করে দিলাম। তাহলে এই যে ক্যামেল কেসের যে বিষয়টা হচ্ছে পিএসপির আছে, সেটার এখানে কাউন্ট করবে না। আপনি এখানে ছোট বড় যে হাতেই দেন না কেন, এরকম এটা সেটা ওইভাবে নিয়ে নেবে, আউটপুট দেখাবে। তাহলে কিন্তু এখান থেকে এখানে আমরা আকাশ দুইটা হতেই হবে, আকাশ আকাশ না হলে হতেই হবে ধরবে এখানে। কেমনে, আশপাশ দিয়ে তো হইতে লাগবে। জি জি। আকাশটাকে ছোট বড় যাহা ইচ্ছা দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু নামের অক্ষরগুলোর সাথে মিল থাকতে লাগবে, মিল না থাকলে তো হবে না। এই যে নামের অক্ষরগুলো মিল করে দিলাম, থাকছে। যদি এসটা কাইটে দিই তাহলে তো এর সাথে এসটা থাকছে না, তাহলে তো মিল থাকছে না, এর ভুল দেখাবে। এবার এখানে এসে আবার এসটা কাইটে দিয়ে আবার চলে আসবে। ঠিক আছে, এখানে যে কয়টা অক্ষর থাকবে এখানে সে কয়টা অক্ষর নিয়ে এসে দিতে লাগবে, যে ছোট বড় যাই হোক না হোক, সমস্যা নাই। তাহলে এই বিষয়ে আমরা ক্লিয়ার। এরপরে আমরা অপারেটরে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কি? কি কি দেখালাম আমরা? ভাই সমস্যা নেই, সমস্যা থাকার মতো না, কারণ প্রথমে ম্যাথ দেখাইছি। ম্যাথ আমরা ক্লাস 1 থেকে না কেজি থেকে করি, আর পরে এসে আমরা রিভার্স দেখাইছি। রিভার্স জিনিসটা আমরা সবাই বুঝি, যে বিপরীত, যে একদিক বললে যে ডাইনে যেতে বললে বাইরে যাবে, বাইরে যেতে বললে ডাইনে যাবে, এরকম অবস্থা। আর কনস্ট্যান্ট, যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এর ভিতরে ইনসেনসিটিভ জিনিসটাকে সেন্সিটিভ কিভাবে করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। এই ইনসেনসিটিভ কে সেন্সিটিভ এই জিনিসটা প্রচুর কাজে লাগবে আপনাদের, ওই র্যান্ডম আর এটা পিএসপির কোডে। এই দুইটা জিনিস কি পরিমাণ কাজে লাগবে আপনারা ভাবতেও পারবেন না। ছোট্ট ছোট্ট ফাংশন মনে হচ্ছে, কিন্তু ফাংশন গুলোর কাজ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা যাব হচ্ছে ম্যাথে। ম্যাথ থেকে এবার বের হয়ে যাবো আমরা অপারেটর। অপারেটরসের বাংলা কি? কেউ জানেন? চালক। অপারেটর মানে তো পরিচালনাকারী। পরিচালনাকারী, চালক। চালক। ভাইয়া আচ্ছা, ছিল গাণিতিক চিহ্ন,
বা প্রতীক হ্যাঁ, বোঝানো সেটা তো হয়। আমরা যোগ জানি বিয়োগ জানি গুণ ভাগ এগুলা সবগুলাই হুম। অপারেটর। তো প্রতীক না অপারেটরের বাংলা। মেন অপারেটর আকাশ ভাই, আকাশ ভাই যদি ওখানে না লিখতে তাই তো আসতো না। আর এই অপারেটরস যেগুলো আমরা দেখব পিএসপি তে আমরা সাধারণত 6টা অপারেটর নিয়ে কাজ করব। আছে অনেকগুলো, কিন্তু এই 6টা অপারেটর আমার সবচেয়ে বেশি কাজে লাগবে। তারপর অ্যারিথমেটিক্স আছে, অ্যাসাইনমেন্ট আছে, কম্পারিজন আছে। এই তিনটা হচ্ছে আমরা ফার্স্টের দিকে দেখব। তারপরে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এটা অপারেটরস এর মধ্যে পড়ে। তারপরে লজিকের এটা আছে। আর শেষের দিকে আমরা স্ট্রিং দেখব। টোটালি এই 6টা অপারেটরস নিয়ে আমরা কাজ করব। তো আজকে আমরা দুটা দেখব। সে দুটো হচ্ছে অ্যারিথমেটিক্স যেটা আছে এটা দেখব, আর অ্যাসাইন কিভাবে করতে হয় এটা দেখব। তারপর যদি সময় থাকে তারপর আমরা একটাই যাব। যদি সময় থাকবে না, একটুই বেজে গেছে, তো আমরা এই দুটো অপারেটরস আজকে দেখব। যদি ইতিমধ্যে আমরা অপারেটরস নিয়ে কাজ করে আসছে, ওই যে বললে তো যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, এগুলোই অপারেটরস। একটা পরিচালনা করা বলে বা পরিচালক বলে, এইগুলোই এর ভিতরে বোঝায়। তো যদি আমরা লিখি, একটা ট্যাগ নিই, ট্যাগ লাগবে না, আমরা এখানে এমনিতে লিখি অ্যারিথমেটিক্স এর ভিতরে কি কি আছে? যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, যোগ বিয়োগ গুণ, আর একটা আছে ভাগশেষ। এই 4টার কাজ কিন্তু আমরা ইতিমধ্যে দেখে আসছি, কিন্তু আসে নাই। যোগের কাজ দেখছি, বিয়োগের কাজ দেখছি, গুণের কাজ দেখছি, ভাগের কাজ দেখছি। তারপর এখানে এসে আমরা আরেকবার দেখব, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে কি করতে হবে? পিএসপি লিখে নিতে লাগবে। লিখলাম, পিএসপি দিয়ে নি, নামাই দিলাম নিচে। এবার এখানে এসে আমরা ছোটবেলায় যে অঙ্কগুলো যা করছি, যে আমার কাছে আছে 10টা আম, অমুকের কাছে আছে 20টা আম, তাহলে টোটালি কয়টা আম লিখে দিতাম। যে আমার কাছে সাপোজ ধরো সাবিনার কাছে আছে 50টা আপেল, সে তার ছোট বোনকে দিল 20টা আপেল, তাহলে এখন সাবিনার কাছে কয়টা অবশিষ্ট আছে, এই অঙ্কটা করছে। সে অঙ্ক এখন আছে আমরা পিএসপি দিয়ে করব। বড় হয়ে গেছি, বড় ভাব। যখন ছোট ছিলাম সাইকেল চালাইছি, একটু বড় হয়েছে মোটর সাইকেল, তারপর একটু বড় হলে দেখা যাচ্ছে বিএমডাব্লিউ, আর একটু বড় হলে গেছে হেলিকপ্টার, বিমান, রকেট। যোগ্যতা অনুযায়ী চলাইতে লাগবে। তো এখন আমরা ডিজাইন শেষ করে আসছি, আমাদের যোগ্যতা আছে পিএসপি দিয়ে করা, তো আমরা পিএসপি দিয়ে করবো। তাহলে আমরা এক্স সমান ধরে নিই, এক্স সমান 20টা ধরলাম, ওয়াই সমান 30টা ধরলাম। এবার এই দুটাকে আমরা যোগ করতে হবে। যেটা প্রথমে আছে কি, যোগ অপারেটর, বাংলা ভাষায় বলি, যাকে অ্যাড বলে। ইকো করি, ইকো কাকে কাকে করব? এক্স প্লাস ওয়াই। ইকো করে লেখেন যদি আমি ই দিয়ে, দেখেন 50 চলে আসছে। আচ্ছা, ব্রেক দিয়ে দিলাম নিচে নামানোর জন্য। দেখা যায়, তাই না? এটা কি করলাম? আমরা যোগ করলাম। এই যোগটাকে আমরা পিএসপি তে আলাদাভাবে করি, কারণ পিএসপি তে এইভাবে আলাদা আলাদা ভাবে করতে হলে অনেক টাইম লাগে। তো আমরা পিএসপি তে শর্টকাট করে নিই। কিভাবে করে নিই? যেটা আমরা হচ্ছে চলক করছিলাম, যে এবার এই দুটার মান আগে আমরা অ্যাড করে নেব। সেজন্য কি ধরবো? জেড নামে একটা ধরে নিলাম, সেখানে এই দুটার অ্যাড থাকবে। এখানে যাই, শেষ করে দিই। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই, এখানে যদি 100টা মানও থাকে না কেন, 100টা মানকে আমাদের ডিক্লেয়ার করতে লাগবে না। আমরা জাস্ট যেটা ভাগফল বা মোট, এক কথায় যেটা মোট, এই মোটটাকে এখানে নিয়ে এসে আমরা যদি ইকো করি, তাহলে আমাদের রেজাল্টটা সেম থাকবে। দেখেন 50 সেমই আছে। তাহলে এখন যতগুলোই হোক না কেন, আমরা এই ভাগফলে এটা নিয়ে এসে বা মোটটাকে নিয়ে এসে এখানে আমরা ইকো করব।
এটা গেল প্লাসের কাজ। এবার যদি এই একই জিনিস এখানে আমি মাইনাস করে দিই তাহলে কি হবে দেখেন, মাইনাস হয়ে গেল। এই একই জিনিস যদি আমি এখানে এসে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে গেল। এই একই জিনিস এখানে ভাগ করে দিই তাহলে কি হবে, ভাগ হয়ে গেল। তো জিনিসগুলো এরকমই যে এই চারটা জিনিসের কাজ আমরা এইভাবে করি। আকাশ ভাই ভাগ হলে 20 হবে কেন? ভাই কেন হলো 20 কেন হলো প্রথমে তো বলেন সেটাই, দেখি। ভাই ওখানে ভাগে তো 20 হয় ভাগশেষ কেমনে? চিহ্ন দিয়েছেন, ওটা তো ভাগ চিহ্ন না। হ্যাঁ, এই 30 দিয়ে 20 কে হচ্ছে ওটা তো পার্সেন্ট আপনি যখন করবেন। ভাগ করবেন, ভাগ করার পর এটা হচ্ছে ভাগশেষ যেটা থাকবে সেটা আসবে। ওইটা এখানে প্রপারলি আসছে না, ভাগফল না এটা বা ভাগও না এটা, ঠিক আছে। ভাই ওখানে তো সংখ্যা দুইটা, তো আমি তো ভাগ করার সময় দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাই 10 20 আর 30 হচ্ছে 50, 50 কে 2 দিয়ে ভাগ দিয়ে তো 25 আসছে। আমার 20 কোনতে আসে ভাই? কেমনে আসছে? আপনার ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর দিয়ে করে দেখেন। ক্যালকুলেটর আবার ভাগশেষ কেমনে বের করে তা তো জানি। ক্যালকুলেটর ভাগশেষ কিভাবে বের করবেন, এই পিএসপি তে যখন ক্যালকুলেটর করবেন তখন কিভাবে বের করবেন, কত আসে তখন দেখবেন। হাতে করে নেব, শর্টকাট সিস্টেম, খাতা আছে সামনে। একদম খাতা আছে সামনে, খাতা থেকে করে নেব আমরা। আচ্ছা এবার আমরা অ্যাসাইন দেখি, এর ভিতরে অ্যাসাইন কেমনে করব, তাহলে এই ভাই জিনিসটা আমার ক্লিয়ার হবে। আমার মনে একটা প্রশ্ন করতেছে ভাই। হ্যাঁ করেন। জাভা স্ক্রিপ্টেও এ পর্যন্ত এই খালি এই যোগ বিয়োগ এই একটা দুইটা সংখ্যা দিয়ে করিয়াম, হেনে পিএইচপি তেও একটা দুইটা সংখ্যা দিয়ে করতেছি। এই কবে একসাথে সব যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে করতে পারবো? মনে করেন যে আমার এক সংখ্যা আছে, ওর ভিতরে সবগুলোর ভিতরে কিছু দেবো যোগ, কিছু দেবো গুণে, কিছু দেবো ভাগে, আমার সবগুলো এক লাইনে করবো, এটা করা যাবে না? সেটা আগামী সপ্তাহে করতে পারবেন। রায়হান ভাই করতে আছে, সরল ওকে করতে ভাই। আছে। ভাই সরল ঠিক আছে জি করেন ভাই, ভাই। জি ভাই সরল করতে চাচ্ছি ভাই। আচ্ছা এবার অ্যাসাইন্ড, এটা দেখে আমরা অ্যাসাইন আর ফর্মেটার ওই তাহলে ভাগশেষের বিষয়টা এখান থেকে ক্লিয়ার করা হবে আপনাদের, সমস্যা নেই। কই থেকে 20 আসলো না? এখানে এই সিএসসি এর স্টুডেন্ট আছে কেউ, সিএসসি বা সায়েন্সে? আচ্ছা দাদু আমি দাদু সায়েন্সের একটু ভাই। ওয়েটিং এ আছে কিনা? ভাই যদি থাকলে সিএসসি, approve করেন। আমি আছি ভাই। সিএসসি ভাই আমি আছি সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্সে। কে? দাদু আমি আমি টেক্সটাইলে। ভাইয়া। আমি ভাই। আসলে আমি কনফিউজড, এখানে তো সবাই কণ্ঠ অত সিনিয়র, শুধু সাকিব ভাই কণ্ঠটাই চিনতে পারছি। যাই হোক ভাই আমি তো আছি, আমাকে চিন্তা করছেন না। দাদু আমি টেক্সটাইলে। আচ্ছা ঠিক আছে, যারা সিএসসি আছে তাদের থেকে অ্যান্সারটা নিব, বা যারা আমি হচ্ছে পারিনি এর ভাই। আগে হচ্ছে হায়ার ম্যাথ করছে, এক কথা যাদের হায়ার ম্যাথ ছিল 9 10 এ তাদের থেকে অ্যান্সারটা নিব। যদি আমি আগে দেখাই দিচ্ছি, এখনই আচ্ছা দেখাই আমার ভাই ভাই, আমাকে আমার জিজ্ঞেস ভাই করে জাবেদা ধরলে পারবো না, জাবেদা ধরবে না আমার। জাবেদা আমি তো জাবেদা পারি না, তাহলে ডেবিট ক্রেডিট তাই করবেন, তাই বাইক কে দেবো না। ঠিক আছে দেখবো ডেবিট ক্রেডিট ভাই আপনি কেমনে বাইর করেন। খতিয়ান জমা বিল কি দোষ করলো? ও আচ্ছা তাহলে সবগুলোই অ্যাডভান্স, আপনাদের ধরা হবে, অ্যাডভান্সে যখন সমস্যা নেই। যাবো অ্যাডভান্স শিখবো। অ্যাডভান্স শিখবো। আচ্ছা ভাই এটা কি দিচ্ছেন ভাই এমনি? কেন এই চলকগুলো প্লাস বা আর আপনার এই ইকুয়াল। চিহ্নগুলো নিয়ে আগে থেকে তো পরিচিত থাকার দরকার সবার, হ্যাঁ ওটা এখান হচ্ছে থেকে দিচ্ছে বলে তা না। প্লাস বাই ইকুয়াল, মানে মাইনাস ইকুয়াল, আর আছে মানে ভাগ ডিভাইডেড বাই ইকুয়াল, আর এই যে এটা পার্সেন্ট দিয়ে তো এটা ভাগশেষ বাই ইকুয়াল, তাই তো? এই অপারেটরস গুলো আমরা কিভাবে অ্যাসাইন করে পিএসপি তে আজকে সেটা দেখবো আমরা। এগুলো আমরা সব জানি, ওকে আমি তো বলেই দিছি, যারা ম্যাথ জানে তাদের জন্য আজকে ক্লাসটা পুরো পানি, কিচ্ছু না। এইগুলোই আমরা পিএসপি তে কিভাবে অ্যাসাইন করি সেটা দেখবো। আর অ্যাডভান্সে যায় এই অ্যাসাইন করে এটা দিয়ে কিভাবে বড় রকম আউটপুট বের করা যায় সেটা দেখবো। আর প্রজেক্টে যে তখন সবগুলো মনে করেন মিল কুশ করে যে আমি সুন্দর একটা মনে করেন একটা প্রজেক্ট কমপ্লিট হবে তখন সেটা দেখবো। তো আজকে তো বেসিকের এটা কারোর না জানার মতন কিছু নাই, যে সমানের কাজ কি, সমান মানে সমানই, এ কলো সমান ও কলো সমান। প্লাস সমান মানে কি, সমানের ওই কলে যেটা থাকবে সেটা এক করে বাড়তে পারবে বা এক করে বাড়বে। মাইনাস মানে কি, এক করে কমবে।
ভাগ মানে কি, এই যে এটি কিন্তু ভাগ চিহ্ন, এদিকে ভাগশেষ চিহ্ন, ঠিক আছে? এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই যে এটা, আর এটা ভাগশেষ। এটা কি হবে, এটা ভাগ হবে, আর এটা কি হবে, ভাগশেষ হবে। তো ঠিক আছে, আমরা দেখি এখন। দেখার জন্য আমরা এখানে যাইতে লাগবে, ফের সে একই সিস্টেম ছোটবেলার মতন, ধরি x সমান এত, y সমান এত, ধরলাম 40। ভাই এই সারা জীবন ধরি ধরি করতে করতে জীবন গেল, এখন আপনি আবার সেই ধরেই শিখাচ্ছেন ভাই। এই ধরেই জীবন শেষ হয়ে যাবে। তো এই দুটোকে আমরা ইকো করি। যদি আমি জাস্ট ইকো এক্স করি কি হয়, এটা কিন্তু আমরা দেখে আসছি এর আগে, ইতিমধ্যে আমরা দেখে আসছি। যদি জাস্ট এক্স এ করি কি হবে, ইকো এক্স এর মান শো করবে, ওয়াই করলে ওয়াই এর মান শো ওয়াই এর করবে। মান শো করবে। এখানে তো কোনো কনফিউজ নাই, তাই না? না, 100%। আচ্ছা, যেহেতু কোনো কনফিউজ নাই, সেহেতু আমরা এখানে এই যে এক্স যেখানে আছে প্লাস দিয়ে দেখি কি আসে। প্লাস দেওয়ার পরে এটাকে আমি রিফ্রেশ দিই, ভুল দেখাচ্ছে কারণ দুইটার মান আলাদা দেওয়া হয়েছে। আমি এটাও এক্স দিই, এটা এবার দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, নিচেরটা শো করতেছে আর 17 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? দুইটা ভেরিয়েবল কল দিলে পরে নিচেরটা শো করবে, উপরেরটা শো করবে না। আচ্ছা, সেটা আমরা দেখব কেন ভুলটা দেখাচ্ছে, সেটা আমাদের বের করতে লাগবে। আমি যদি নিচেরটাই প্লাস দিই, দেখি রিফ্রেশ করি, তাহলে তো এবার আসলো নাকি, কিন্তু উপরেরটা দিলে আসতেছে না। কারণ কি, পিএসপি তে নিচে যেটা থাকে সেটার যোগটা পরে করে, আর প্রথমে যেটা আছে সেটার যোগটা আগে করে। প্রথমে যা যোগ করে কার সাথে যোগ করবে এটা নিয়ে ওদের একটু কনফিউজ থাকে, এই জন্য নিচের যেটা পরে যেটা থাকে সেটাই আমাদের সংখ্যা যোগ বিয়োগ গুণ যাই হোক সেটা আমরা দিয়ে দেবো। সেকেন্ডে প্লাস দিলাম মানে 40 60 এর সাথে যোগ হয়ে 100 হচ্ছে। এর যদি এখানে মাইনাস দিই কি আসতে পারে, -20। -20। তার মানে এর আগেও যা করছিলাম সেম জিনিস এখনো তাই হচ্ছে, কিন্তু কেডি সমান হইতে পারে, সমানের চেয়ে কম, এই জিনিসটা বোঝাচ্ছে। এখানে সেটা দেবে ওই সে ভাগ চিহ্ন দেবে, দেন দেখেন কি আসে, ভাগ শেষ। এবার আসছে 40। এবার যে সায়েন্সের স্টুডেন্ট সে বলেন যে কেন এবার 40 আসলো ভাগশেষটা। কই সায়েন্সের কে যেন বললো, হায়ার ম্যাথ কে কার জন্য ছিল? মুক্তি আমার ছিল। হ্যাঁ বলেন কেন আসলো? হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে আপনার রুট করা হয়েছে। ওখানে এক্স আর এক্স এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ারকে, আর ওখানে হচ্ছে যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার রুট করতে হবে, এক্স এর মান বের করতে হবে, সেই রুট করে ওখানে সম্ভবত 40 হয়েছে নাকি, বুঝলাম না। বুঝলাম না ভাই রুট কবি তো 24 জীবনে বাঁচবি রে ভাই। লাস্টে এসে বুঝলাম না এটা আবার কেমনে হলো। দাঁড়ান ভাই আমি একটু ক্যালকুলেশনটা করে নিই হাতে, তারপরে দেখি কি কাহিনী। ওইদিকে বলে বলে লাস্টে বুঝলাম না। সমস্যা নাই ভাই, অঙ্ক যতটুকু হবে ততটুকু পরে ভাই নগদান হিসাবে এটা কিন্তু ক্রেডিট হয়েছে, মান ক্রেডিট হয়েছে, সাথে কমে চলে আসে। সায়েন্সের কই বলেন? ভাইয়া কিছুই বুঝতেছি না তো এখানে। মানে এটা কি জন্য আসলো, আমরা তো এটা দুইটা যোগ করলাম, এটা যে ভাগশেষ দিলাম, এই ভাগশেষ এই 40 আসছে, এটা কি ঠিক আছে? ম্যাথের তো এটা না বুঝাতে কিছু নাই, ম্যাথ কে এটা ঠিক আছে? আচ্ছা দাদু, এখানে ব্যাপারটা বলে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে ডলার সাইন দিয়ে যে এক্সপ্রেশন, এটা ভাই হচ্ছে এটা আমাদের তো মেইন ভ্যালু। মডিউলের কাজ করতেছে মডিউল। আগে ভাগশেষ দেওয়ার আগে আমি এখানে আগে গুণ দিই, তাহলে আর বিষয়টা আপনার ক্লিয়ার আর একটা বার হবে না। আমি যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি, দেখেন এই সাথে গুণ হয়ে যাচ্ছে। গুণ হলে যদি এত ভাই আসে তাহলে আমার ভাগশেষ হলে, ক্যালকুলেটরে ভাই রুট নাই। ভাগশেষ হলে 40 আসছে, কি জন্য আসছে, এটা কি? আচ্ছা এখানে দাদু আমি যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে আপনার ভাগশেষ দ্বারা ওইটাকে গুণ করলে কেবল 60 হবে,
তো এখানে তো যেহেতু আমার কত দিয়ে ভাগশেষ, আমার ভাগশেষ স্পেসিফিক নাই, তো সেই জায়গাতে আমার $x থাকবে। এটা আবার রাজনীতি করা কি আছে এখানে? আচ্ছা আমি আরো ইজি করে দিই আপনাদের বিষয়টা। 50 এখানে 10 দিই, খালি কত আসবে বলেন? তাও 50 আসবে দাদু। শিওর? এক্স্যাক্টলি। পরেরটা কাউন্ট আছে। আচ্ছা যা, একজন বলবেন, সে চুপ থাকবেন। হুমায়ুন আপু সায়েন্স বললো, হুমায়ুন আপু বলেন কত আসবে? কোনটাতে? এইটাতে? হ্যাঁ, মানে হচ্ছে আপনি মডুলাস বের করবেন। এটার অর্থ 50 কি? দিয়া যদি হচ্ছে এটার আপনি অর্থ 10টা কি? মডুলাস আগে করেন। আমাকে এটা বলেন, হ্যাঁ, আপনারা আগে এটা মডুলাস। বলেন যে এর অর্থটা বাংলা ভাষায় বলেন। আমি ইংলিশ বুঝি না, বাংলায় বলেন এর অর্থটা কি? মডুলাসকে ভাগশেষও বলা যায়। বলা যায় না, বলেন ভাগশেষ। আচ্ছা হ্যাঁ। তাহলে এবার কত আসবে? এখন হচ্ছে আপনি 50কে 10 দিয়ে যদি করেন 5 10 এ 50 হয়, এখানে হচ্ছে 0 হবে। আর আগের ক্ষেত্রগুলোতে আপনার উপরে ছিল ছোট সংখ্যা, নিচে ছিল বড় সংখ্যা। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এবার হাতে তোর কিছু বিষয়টা থাকতো ক্লিয়ার না, এই হয়েছে? জন্য ছোট সংখ্যাটাই অ্যান্সার হইতো সবসময়। এই যে এতক্ষণ যে আপনারা খেসাল করতেছিলাম, বিষয়টা এবার ক্লিয়ার হইলেন? এটা হচ্ছে ম্যাথ সহজ ক্লাস আবার ভাষায় প্রথম বুঝতে থেকে হবে। করতে হবে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে ভাগশেষ। এটি আপনি এর সাথে ভাগ প্রোগ্রামিং করলে করলে যায়। এই ব্যাপারগুলো সবসময় পাবেন। তাহলে টোটাল এই আমরা কি কি দেন দেখলাম ভাই, এর ভিতরে? খাতায় করছি, তারপরে কি উত্তর আমি পাইছি, তার আগে পাই নাই তো। আচ্ছা রেকর্ডিংটা অফ করেন, সমস্যা নাই। রেকর্ডিং যে কোশ্চেন ক্লাস শেষ, রেকর্ডিংটা অফ করেন, আমি কথা বলি, সমস্যা নেই।